الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উত্তর কলকাতা শিকদারপাড়া বাইতুল মুকাররম জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আজকের মাহফিলের সভাপতি হযরতুল আল্লাহ জনাব মাওলানা নুরুল আমিন সাহেব, মঞ্চ উপবিষ্ট মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং আজকে মাহফিলের প্রধান বক্তা, সুদর্শন বক্তা, সুমধুর কণ্ঠে আপনাদের এতক্ষণ মসজিদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বয়ান তিনি পেশ করেছেন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পবিত্র ঈদুল ফিতরের পর এটা ঈদ পুনর্মিলনের মতো আমরা ঈদের পরে সবাই সুস্থ শরীর নিয়ে রাত 11টা পর্যন্ত যে এখানে অবস্থান করতে পেরেছি সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর হুজুর বললেন আর মসজিদ খুব সুন্দর মসজিদ হয়েছে আপনাদের এবং মুসল্লিরা আলহামদুলিল্লাহ এই মসজিদে অনেক বেশি মুসল্লি হয় আমি শুনেছি এবং আমাদের এই অংশ এলাকার মধ্যে এত সুন্দর মসজিদ হয়েছে আমি মনে করব মসজিদের মুসল্লিরাও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মসজিদে দান করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। মানুষের অন্তরের চতুর্পাশে একটা আবরণ থাকে, যখন দান করে তখন ওই আবরণটা সরে যায়, আর যদি দান না করে ওই আবরণটা রয়ে যায়। আর এখানে এসেছে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠান যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন এবং তারা দান করেন। ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলেন, তখন আল্লাহ বলে ওই ব্যক্তির সম্পর্কে তুমি আরো বৃদ্ধি করে দাও, আর যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও দান করে না আল্লাহ বলে তার সম্পর্কে তুমি ধ্বংস করে দাও। মসজিদ কিন্তু হয়ে যাবে, টাকার জন্য কোনো মসজিদ হয় না, এরকম কোনো মসজিদ আছে? আল্লাহ করে এটা আল্লাহ কিভাবে করবেন কেমনে করবেন আল্লাহ তাআলা জানেন। মসজিদ হয়ে যাবে, আপনি মসজিদে টাকা দিতে পারেন না, আপনি দুর্ভাগ্য হতে পারেন। এই যে চেয়ারম্যানের কাছে একটা গম বিতরণের বা চাউল বিতরণের একটা লিস্ট হয়, লিস্টের নাম না থাকলে আপনি গম পাইবেন, চাল পাইবেন না। এখানে মসজিদে টাকা দিয়ে যে লিস্ট আপনি নাম দিতে পারেন না, আপনার ভিতর সামর্থ্য থাকার বরং আপনি নাম দিতে পারেন, এটা আপনার দুর্ভাগ্য, আপনার ভালো ভালো। যদি আপনি নাম দিতে পারেন তাহলে এটা আমার জন্য সৌভাগ্য। মসজিদ আপনি দান করলেও মসজিদ হবে, আপনি দান না করলেও মসজিদ হয়ে যাবে। আল্লাহ কোনদিন দেখে থাকবেন আল্লাহ তাআলা। হুজুর বলছে না ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, দুটো ছিঁড়ে দিছে, বাকি যেগুলো ছিল ছিঁড়ে দিছে, বালু যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে মসজিদ হবে। আপনি যদি দান করেন মসজিদের সাথে শরীক হইতে পারেন তাহলে আপনি কি লিস্ট উঠে গেছেন, আপনি দানশীল হিসেবে আল্লাহর কাছে উঠে গেছেন। আপনি যখন দান করতে পারেন না ওই আল্লাহর উপর আপনি তৌফিক দান হওয়ার পরেও আপনি কি শরীক হইতে পারেন। তো আর ইমাম সাহেব আপনাদেরকে বলছেন আমরা রমজানে যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, আমরা বাকি মাসগুলোতেও যেন কি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। অনেকে আবার 2 নম্বরে বুদ্ধি করে, বলতে রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্তের সওয়াব, বছরের মাস তো 12টা, আমার তো আরো 58 মাস স্পেশাল হয়ে যাচ্ছে, 12 মাস মাইনাস করবো আরো 58 মাস কি, তাই ওর নিয়ত করলে কাম হবে না। নিয়ত পরিশুদ্ধ করতে হবে, নামাজি হতে হবে। এত সুন্দর মসজিদ হওয়ার পরে আগে যেটা মাটির মসজিদ ছিল, একসময় মাটির মসজিদ ছিল, পরে মসজিদ থাকলেও রাস্তাঘাট ছিল না, তেমন সুবিধা সবার ওই যে ওদের বাড়ি থেকে আসতে কষ্ট হইত। এখন যোগাযোগ ব্যবস্থাও সুন্দর, মসজিদও সুন্দর, অজুখানাও সুন্দর, ইমাম সাহেবও সুন্দর। তারপরেও যদি আপনারা
এটার চেয়ে দুর্ভাগ্য আহত বাধা আর কিচ্ছু হতে পারে না। এটা হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি বানাবে। আর পরিবারের মধ্যে যদি কারো অশান্তি থাকে, ছেলে মেয়ে বউ পোলা ভাই যদি অশান্তি থাকে, তাহলে আপনারা মসজিদে আসবেন, মসজিদ ঝাড়ু দিবেন। মসজিদ যখন ঝাড়ু দিবেন দেখবেন যে আপনার পরিবারের অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিতেছে। আর আমাকে দাওয়াত করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের বিদায় নিলাম। ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।